সন্ত্রাসের পাশাপাশি সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠছে আর সাম্প্রদায়িকতা সম্পূর্ণ মুক্তিযুদ্ধের বিপক্ষে। জামাত শিবির নিষিদ্ধে সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত নাগরিক মহাসম্মেলনে এই কথা বলেন অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খান। সম্মেলনে অ্যাডভোকেট আমিরুল ইসলাম বলেন, গণতন্ত্রে কোনো দলই আইনের ঊর্ধ্বে নয়। ডক্টর আকবর আলী খান বলেন, রাজনৈতিক সমস্যা আইন দিয়ে সমাধান করা যায় না, কিন্তু বর্তমানে দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে তা নিয়ন্ত্রণ করতে সরকারকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মেলনে অ্যাডভোকেট আমিরুল ইসলাম বলেন, যে আইন আছে তা দিয়েই এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। যারা দাঙ্গা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছে তা এখনো জানা যায়নি। সরকারের উচিত সেসব ঘটনা ঘটছে তার উৎস বের করে শ্বেতপত্র হিসেবে প্রকাশ করা। সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে চলেছে। হরতালে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং সামগ্রিকভাবে সারা দেশের মানুষ উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। এবং এই প্রেক্ষিতে আমাদেরকে সামগ্রিকভাবে সমস্যার সমাধান খুঁজতে হবে। সাধারণ মানুষ শান্তি চায়, স্বস্তি চায় এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি করণীয় আছে সেটা সবাই জানতে চায়। গত কয়েক মাসে যে ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে বিগত সপ্তাহগুলোতে কাদের মোল্লার ফাঁসি রায় হওয়ার পর থেকে, সেটাতে কি হলো? সেটাতে দেখলাম যে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ স্টেশন সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চিফ ইঞ্জিনিয়ার সাহেব 3 তলা থেকে লাফ দিয়ে পড়ছেন, হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। তার পূর্বে আমরা দেখলাম বৌদ্ধদের উপরে কি অত্যাচার হয়েছে উখিয়াতে। এবং আমরা প্রায় 15 জন লয়ার গিয়েছিলাম যে সেখানে ভিজিট করতে। আমরা একটা রিপোর্ট দিয়েছিলাম, সেই রিপোর্টে কেউ কোনো কান দেননি। তারা সেই জায়গাটাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে ভুলে গেছে।